লেটকা খিচুড়ির সাথে যদি নল্লি নেন নল্লি আছে, কালা ভুনা নিলে কালা ভুনা আছে, যদি লাল ভুনা নেন লাল ভুনা আছে। আমাদের এই নল্লির প্রাইস হচ্ছে 300 টাকা। এটার সাথে 2 পিস মাংস থাকবে, 2 পিস রসুন থাকবে, সাথে একটা ফুল লোডেড লেটকা খিচুড়ি থাকবে। আমাদের নল্লির ভিতরে কিন্তু বনমেরও আছে ভরপুর ভাইয়া। বনমেরে যদি না থাকে আমাদের নল্লির ভিতরে আপনি টাকাই দিবেন। আচ্ছা, প্রথমত এটা হচ্ছে লেটকা খিচুড়ি। আমরা বাসায় সাধারণত যেরকম খিচুড়ি খাই এটা ঠিক তেমনই। খিচুড়িটা ওভারঅল সবকিছুই ভালো, গরুটাও ভালো হয়েছে, খুব সফট একটা হয়েছে, বাসায় রান্নার মতো সম্পূর্ণ। খিচুড়িটা সবকিছু মিলে ভালোই লাগছে। আমাদের এখানে হচ্ছে গরুর রসুন ভুনা পাবেন, অথেন্টিক কালা ভুনা, এটা তো কোনো কালি জিরে হচ্ছে না, একদম 100% অথেন্টিক কালা ভুনা। হান্ডি বিফ আছে, হান্ডি হাঁস আছে, হান্ডি মাটন আছে। আমাদের 4 রকম রাইস আছে। একটা হচ্ছে লেটকা রাইস, মোস্ট ভাইরাল রাইস আমাদের লেটকা রাইস। আর একটা হচ্ছে ভুনা রাইস, ওটাতে একদম একটা স্ট্রং সরিষার তেলের ঘ্রাণ পাবেন। আর হচ্ছে আমাদের প্লেন পোলাও আছে, আর স্টিম রাইস আছে। শীতের মধ্যে হলে তো লেটকা খিচুড়ি, আর বৃষ্টির দিনে হলে আরো বেশি ভালো লাগতো। আমাদের কালা ভুনার সাথে হচ্ছে 170 টাকা, রসুন ভুনার সাথে হচ্ছে 150 টাকা। হান্ডি বিফ আছে 200 টাকা, হান্ডি হাঁস আছে 250 টাকা, হান্ডি মাটন আছে 250 টাকা। রেডিং করতে চাই মান অনুযায়ী 10-এ 8 দেওয়া যায়। আমাদের চুইঝাল হচ্ছে আমাদের 3 দিন পর পর ভাই গরু কিনতে যেতে হয়। 3 দিন পর পর আমাদের পুরো ফুল একটা গরু লাগে। আমাদের নলি হচ্ছে 200 থেকে 600 টাকা পর্যন্ত আছে। এই নলিটার প্রাইস হচ্ছে 300 টাকা ভাইয়া। 3 পিস সলিড মাংস থাকে, 1 পিস হাড্ডি থাকবে, আর গ্রেভি থাকবে আনলিমিটেড। এই প্যাকেজটার সাথে 3 প্রকার ভর্তা থাকবে। 3 প্রকার ভর্তা আপনি যত খাইতে পারেন, আনলিমিটেড, শেষ পর্যন্ত খাইলেও সমস্যা নেই। এই যাবে আমাদের হান্ডি বিফ, এটার সাথে আনলিমিটেড ভর্তা থাকবে। এটা হচ্ছে আমাদের হান্ডি মাটন, এটার প্রাইস হচ্ছে 250 টাকা। এটার সাথেও সেম 3 প্রকার ভর্তা আনলিমিটেড, রাইস থাকবে একটা লোডেড, এটার প্রাইস হচ্ছে 250 টাকা। এটা হচ্ছে আমাদের রোস্ট আর ডিম, ডিম দিয়ে 60 টাকা। দেশি মুরগি ভাই, দেশি মুরগি, না না লোকাল না ভাই, অরিজিনাল দেশি মুরগি। এটা ডিম খিচুড়ি 60 টাকা। সবজি লেটকা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভাইরাল লেটকা খিচুড়ি। এটা হচ্ছে অনেক পদের সবজি থাকে, ডাল থাকে, চাউল থাকে, তারপর এটাতে একদম অথেন্টিক যে সরষের তেলটা, সরষের তেলটা থাকে। আপনাদের নাকে মনে হয় স্ট্রং করতেছে, করতেছে, হিট করতেছে যে একটা স্ট্রং সরষের তেলের ঘ্রাণ আমাদের লেটকা খিচুড়িটা। লবণটা একটু তুলনামূলক বেশি মনে হচ্ছে খিচুড়িতে, আর একটু কম হলে ভালো হতো। এখন আমরা একটু কালা ভুনাটা টেস্ট করতেছি, দেখি এটা কিরকম। আসলে কালা ভুনা তো আমরা নামে কালা ভুনা খাই, কিন্তু অরিজিনালি সব জায়গায় কালা ভুনাটা হয় না। এটা খেয়ে টেস্ট করতে হবে এখন কিরকম। এটা কি আদৌ কালা ভুনা নাকি পুরোপুরি কালো বানানো হয়েছে? খারাপ না, ভালো। কালো ভুনাটাও ভালো, এটার গোস্তটাও সফট, খুব সুন্দর, একদম ফ্রেশ গোস্ত মনে হচ্ছে। মনে হচ্ছে না যে কোনো প্যাকেটিং বা কোনো খারাপ গোস্ত। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 2 শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম 4-5 নম্বর গেটের মাঝখানে, যেটা হচ্ছে আমাদের ফুড কার্টের অ্যাড্রেস। আর রেস্টুরেন্ট হচ্ছে 4 নম্বর গেটের অপোজিট সাইডে গোলের মাথায়, কাঁচা বাজারের মুখে। আমাদের হচ্ছে বিকাল 4টা থেকে রাত ভোর 5টা পর্যন্ত। আমাদের খিচুড়ি বাড়ি হচ্ছে 2টা ব্রাঞ্চ আছে, ওই রেস্টুরেন্ট একটা, এই যে ফুড কার্ট একটা। আমার নাম সামি।